আসিয়ার ঘটনার পিছিয়ে আসলে কে দায়ী? ধর্ষণ কি কমবে না? কিভাবে এটি কমানো যায়? এসব নিয়ে আমার আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা নিউজ চোখের সামনে এসে পড়ে। নিউজটা ছিল অনেকটা এইরকম। 2025 সালের 5ই মার্চ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে ঘটেছিল এই নির্মম ঘটনা। 8 বছরের আসিয়া খাতুন তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। আসিয়ার বড় বোন রাতে ঘুম থেকে উঠে দেখে আসিয়া মেঝেতে পড়ে রয়েছে এবং তার শরীরে অস্বস্তি অনুভব করছে। পরবর্তীতে জানা যায় আসিয়ার শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করেছে এবং শুধু শ্বশুরই নয়, তার স্বামীও এতে জড়িত ছিল। নিউজটা দেখে আমার শরীর কেঁপে ওঠে, আর কেমন ফিলিংস হয়েছে আমি নিজেও বলতে পারবো না। এরকম শত শত আসিয়া আছে আমাদের দেশে, তাদের ঘটনাও আসিয়ার মতোই হয়। আসিয়ার জীবন তো চলে গেল, কিন্তু যদি ধর্ষণের মতো মারাত্মক অপরাধ বন্ধ না করা হয়, তাহলে শত শত আসিয়া চলে যেতে পারে এই পৃথিবী থেকে। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে পুলিশের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী ধর্ষণের মোট 1057টি মামলা দায়ের হয়েছে। 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা বেড়ে 1289টি মামলায় পৌঁছেছে। তবে ধর্ষণের মতো অপরাধের সঠিক পরিসংখ্যান নির্ধারণে পুলিশ রিপোর্ট করা মামলাগুলোই প্রধান ভিত্তি, যা প্রকৃত ঘটনার সংখ্যার তুলনায় কম হতে পারে। সমাধান কি? ধর্ষণের মতো অপরাধ বন্ধ করতে আমাদের সমাজে কঠোর আইনি ব্যবস্থা, অপরাধীদের কঠোর শাস্তি এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মতে প্রত্যেকটা স্কুল কলেজে শেখানো উচিত কিভাবে ধর্ষণের মতো সমস্যার সমাধান করা যায় বা মোকাবেলা করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতে কোন পদক্ষেপ নিলে ধর্ষণ বন্ধ হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ওয়েট, লাইক আর সাবস্ক্রাইব করে যান।